আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ হাব। সো আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সো এই টপিকটা হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। দুইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ। সো এই দুইটা নিয়ে আমাদের যত কনফিউশন রয়েছে সেটা আমরা আজকে দূর করার চেষ্টা করব খুবই সহজভাবে। সো আমরা এখানে সাজিয়েছি জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। তো জিরান্ডটা কি আসলে? জিরান্ড অ্যান্ড পার্টিসিপল দুইটাই হচ্ছে কি আমরা জানি নন ফাইনাইট ভার্ব। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং পার্টিসিপল হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। খুবই কনফিউজিং না? কোনো বিষয়ই না, আমরা খুব ইজিলি বুঝতে পারবো কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল। সো ভার্ব প্লাস আইএনজি যা হচ্ছে নাউন হিসেবে কাজ করে, তাহলে জিরান্ডটা কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে। সো এটা কি সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের ক্ষেত্রে বসে থাকে, রাইট? তো আমরা মনে রাখবো যে জিরান্ড অলওয়েজ বসে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে। এরপরে পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি ইডি ইএন এটাও হতে পারে। তো আমরা যেহেতু জিরান্ডের সাথে কম্পেয়ার করতেছি, সো এখানে ভার্ব প্লাস আইএনজিটাই আমরা ধরি প্রেজেন্ট পার্টিসিপল, যা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়। অর্থাৎ পার্টিসিপালটা তাহলে হচ্ছে কি এটা ভার্ব প্লাস আইএনজি এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেন্টেন্সে। ওকে, মাইন্ডেড। অর্থাৎ আমরা কি পেলাম? জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে, অর্থাৎ সে সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের মতো আচরণ করে। অন দ্য কন্ট্রারি পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হওয়া সত্ত্বেও এটা হচ্ছে কি ওই নাউনের মতো কাজ করে না, সে হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ সে কি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমাদের মনে রাখতে হবে জিরান্ড হচ্ছে কি নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, এই হলো আমাদের মনে রাখার প্রথম শর্ত। এরপরে 2 ফাংশন, এটার কাজ কি? অলরেডি কিন্তু আমরা ফাংশনও বুঝে ফেলেছি যে জিরান্ডের ফাংশন কি অ্যান্ড পার্টিসিপলের ফাংশন কি। জিরান্ড হচ্ছে বাক্যে কাজের নাম বুঝায়, অর্থাৎ অ্যাক্টস অ্যাজ আ নাউন, অর্থাৎ কোনো কাজের নাম বুঝায়। সে ভার্ব প্লাস আইএনজি বাট ইন্ডিকেট লাইক এ নাউন, অর্থাৎ সেন্টেন্স এটা কি নাউনের মতো আচরণ করে এবং সে কি নাউন হিসেবেই কাজ করে। আমরা এখানে উদাহরণে পাবো। এরপরে নাম্বার 2, পার্টিসিপলের ফাংশন কি? বাক্যে কোনো নাউনকে বর্ণনা করে, অর্থাৎ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তো এক্সাম্পল। এরপরে নাম্বার 3 এক্সাম্পল, যে বিষয়টা হচ্ছে আমাদেরকে এই টপিকটা আরও সহজ এবং আমাদের কাছে আরও ক্লিয়ার করবে যে বিষয়টা আসলে কি। সো লেটস সি। ওই যে আমরা বলেছি যে জিরান্ড হচ্ছে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় বসে। সো রানিং ইজ এ গুড ফর হেলথ, রানিং ইজ গুড ফর হেলথ। এখানে কি রানিং, দৌড়ানো, অর্থাৎ একটা কাজের নাম বুঝাইছে, তার মানে এখানে রানিংটা হচ্ছে কি জিরান্ড। এবং এপাশে দ্য রানিং ওয়াটার লুকস ক্লিন, দ্য রানিং ওয়াটার লুকস ক্লিন, অর্থাৎ বহমান পানি দেখতে অনেক পরিষ্কার। তাহলে পানিটা কি, এই রানিং শব্দটা এখানে নাউনকে সে কি মডিফাই করেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো আচরণ করেছে। তাই এখানে হচ্ছে কি এটা পার্টিসিপল। ওকে, তাহলে এখানে রানিং কি পার্টিসিপল, এখানে সে জিরান্ড, এখানে পার্টিসিপল। অ্যাগেইন আনাদার এক্সাম্পল, শি লাভস সিঙ্গিং। ওই যে আমরা বলেছি অবজেক্ট কোথায় বসে? বাক্যের শেষে। শি লাভস সিঙ্গিং, সে গান গাইতে পছন্দ করে। এখানে কি গান গাওয়ার নাম বুঝাইছে। আমরা জানি জিরান্ড কি
অলওয়েজ কোনো কাজের নাম বোঝায়, অর্থাৎ অ্যাক্টস অ্যাজ আ নাউন। ওকে, এরপরে পার্টিসিপাল, দ্য সিঙ্গিং বার্ড সাউন্ড সুইট। তাহলে বার্ডটা কেমন? সিঙ্গিং, অর্থাৎ এটা কিন্তু বার্ডটাকে মডিফাই করেছে যে বার্ডটা কেমন, সিঙ্গিং। তাহলে দ্য সিঙ্গিং বার্ড সাউন্ড সুইট। তাহলে এখানে কি এই সিঙ্গিংটা হচ্ছে এখানে পার্টিসিপাল, বিকজ সে নাউনকে মডিফাই করেছে, অর্থাৎ ইট দ্য ওয়ার্ড অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এরপরে রাইটিং ইমপ্রুভস ইউর স্কিল, লেখা তোমার দক্ষতাকে ইমপ্রুভ করে। তাহলে রাইটিং এখানে কি? জিরান্ড, যেহেতু একটা কাজের নাম বুঝাইছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য রিটেন এক্সাম ওয়াজ ইজি। ওই রাইটটার V3 ফর্ম, অর্থাৎ এটা কি পাস্ট পার্টিসিপল, এটাও একটা কি পার্টিসিপল। আমরা এতক্ষণ করেছি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি পাস্ট পার্টিসিপল। দ্য রিটেন এক্সাম ওয়াজ ইজি, এই এক্সামটাকে সে মডিফাই করেছে, যার কারণে এখানে রিটেন কি পার্টিসিপল। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো, আর এটা নিয়ে আমাদের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। সো গুড বাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।